قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا ও মালিক 950 বছর দাওয়াত দিলাম তোমার এই বান্দারা দ্বীনের কথা শুনে না মুসলমান হয়েছে সংখ্যা কত 40-50 জন। ও মালিক আমার সহ্য হয় না, এরা তোমার নাফরমান বান্দা, এরা কোনোদিন ধর্ম গ্রহণ করবে না। ও মালিক তুমি এদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে কথা বলতেছেন, ও ফেরেশতারা আমি জমিন বানায়া আমি জমিনের ভিতরে মানব জাতি সৃষ্টি করব, শ্রেষ্ঠ জাতি। কোথায় মানব জাতি বানাবো বলে জমিনে। জমিন কিভাবে আছে? পানি দিয়া তৈরি। কি দিয়া? তখন পানি দিয়েছে। এবার পানি মালিকের কাছে ডাক দিয়া বলে মালিক, জবাব দিয়া বললা তুমি বললা তোমার সব থেকে দামি সৃষ্টি আমার বুকের ভিতরে দিয়া দিবা, কিন্তু মালিক এটা তো পানি, পানির উপরে মানুষ বসবাস করতে পারে না। আল্লাহ মনে হয় তার সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলবে। জমিনের পানি হাই হুতাশ করে মালিকের কাছে দোয়া করে, ও মালিক তুমি বললা আমার বুকের ভিতরে মানব জাতি বানাবা, কিন্তু আমি তো পানি, পানির উপরে মানুষ বসবাস করতে পারে না। আল্লাহ তাআলা পানিকে ডাক দিয়া বলে, পানি চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ বলেছি তোমার বুকের উপরে মানুষকে বসবাস করাবো। সুবহানাল্লাহ। এবার পানি যখন ঢেউ দিতে শুরু করলো, পানির ঢেউয়ের সাথে সাথে কিন্তু ফেনা তৈরি হয়, মাইনা নাই ফেনা তৈরি হয়। একসাথে যখন ঢেউ দেওয়া শুরু করে অনেক ফেনা তৈরি হয়। অনেক ফেনা তৈরি হতে হতে ওই ফেনার রং পরিবর্তন হয়ে লালচা হয়ে যায়, লাল হয়ে যায়। সাদা ফেনা থেকে লাল হয়ে যায়, কালার পরিবর্তন হয়ে যায়। তো আল্লাহ তাআলার কুদরতি নজর বিশেষ একটি জায়গায় দিয়ে দিলেন। আল্লাহ তাআলার কুদরতি নজর বিশেষ একটি জায়গায় দিলেন। কোন জায়গায়? যেখানে পানি গোলাকার হয়ে হয় না, বড় হয়ে যায় পানি, তো ফেনাও হচ্ছে বড় হচ্ছে। এমন একটি জায়গা আল্লাহ তাআলা বিশেষ নজর দিলেন। ওই জায়গায় যাইয়া সমস্ত পানির ফেনাগুলা একত্রিত হইয়া পানি এরকম পাহাড়ের মতো হয়ে যাচ্ছে। পানির ফেনা পাহাড়ে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়া ওই ফেনাগুলা রুটি যেরকম বেইলা রুটি বানান, আল্লাহ তাআলা ওই ফেনাটাকে এরকম পানির সাথে বেইলা জমিন বানায় দিছে। সুবহানাল্লাহ। মাটি হইল কি দিয়া? পানি। ফেনা দিয়া কি দিয়া হয়েছে বলেন? এবার জমিন বানানোর পরে নিচে পানি, উপরে মাটি, চতুর্দিকে পানি, নিচে পানি, উপরে যখন মাটি, মাটি এরকম নড়াচড়া করে। এই কথা হলো আলাদা ভাষা। মাটি, নিচে পানি, উপরে মাটি নড়াচড়া করে। আল্লাহ তাআলা বলে চিন্তার কোনো কারণ নেই। যদি এরকম পানির উপরে মাটি নড়াচড়া করে, মানুষ কি বসবাস করতে পারবে না? আল্লাহ তাআলা জমিনটাকে এমন ভাবে তাক মেরে দিলেন, বড় বড় পাহাড় গুলা জমিনটাকে তাক মেরে দিছে। সুবহানাল্লাহ। এই যে পাহাড় দেখেন, বড় বড় পাহাড়, এগুলা জমিনের প্রাক। ওই পাহাড় যদি না থাকতো জমিনের উপর ঝুলতো।
তাহলে জমিনটাকে শান্ত করার জন্য কি দিয়ে কাঠ দিলেন? পাহাড় দিয়ে। এবার জমিন হয়ে গেল। এবার আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল যাও, জমিনের উপর থেকে চামড়া নিয়ে আসো। জিবরাইল জমিনের কাছে আসছে। জমিন, আল্লাহ পাঠাইছেন তোমার বুক থেকে চামড়াটাকে নিয়ে যাওয়ার জন্য। জমিন বলে, জিবরাইল রে, না, আমার বুক থেকে চামড়া আমি দিতে চাই না, আমি রাজি না, আমার বুক থেকে চামড়া দিব না। এই চামড়া দিয়ে আল্লাহ মানুষ বানায়া এই মানুষটাকে জাহান্নামে ফেলে দেয়, আমি সহ্য করতে পারবো না। জিবরাইল দরদি মানুষ, মায়াবী দরদি ফেরেশতা, মায়াবী ফেরেশতা, চলে গেছে মাটি না নিয়ে। আল্লাহ মিকাইলকে পাঠাইছেন। মিকাইল এসে বলে, মাটি চামড়া দাও। মিকাইল ফিরে গেছে। এবার আল্লাহ ইসরাফিলকে পাঠাইছে। ইসরাফিল এসে বলে, মাটি রে দাও, তোমার চামড়া দাও। মাটি বলে না। সর্বশেষ আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে পাঠানোর পর আজরাইল এসে মাটিকে জিজ্ঞাসা করে না। আজরাইল এমন একজন ফেরেশতা, কারো কথা শোনার টাইম নাই। আল্লাহ অর্ডার করেছে, সঙ্গে সঙ্গে মাটির ভিতরে আঘাত দিয়া, থাবা দিয়া মাটির চামড়া নিয়ে জিগানোর টাইম নেই। আল্লাহ হুকুম করছে, চামড়া নিয়ে গেছে। জিবরাইল এমন একজন ফেরেশতা, দেখবেন আপনাদের আক্কাতে একজন মানুষ মারা গেল, বেতনি একজন মারা যায়, রসুলপুর একজন মারা গেল, একই টাইমে দুটি মানুষ মারা যায়। মনে করেন একটা টাইমেই আপনাদের উত্তর ঘরের 5 জন মানুষ মারা যায়। এখন কি আজরাইল কি 5 জনের কাছে যায় যান কোন করে বলতে পারবেন? আজরাইল তো একজন, মানুষ মারা গেলে কয়জন? 5 জন। টাইম কি? একই টাইম। একই টাইমে 5 জন মানুষ 5 জায়গায় মারা গেল। কিভাবে নিল তা জানা দরকার আছে। বোঝানোর জন্য বলি, নতুন বর যখন খাবারের জন্য দেয়, নতুন বরের সাথে খাবার দেয় না, বড় একটা প্লেটে এক পাশে ডিম দেয়, এক পাশে মাংস, বিভিন্ন সাজায় মিশিয়ে দেয় না। এখন বর যদি চিন্তা করে আমি এখন মাংস খাবো না, ডিম খাবো, ডিমটা ওই পাশে আছে, বর কি উঠা ওই পাশে জায়গা করে খাওয়া লাগবে? বুঝলেন না? খাবার প্লেটের সামনে, প্লেটের ডিম আছে ওই পাশে, বর এই পাশে বসা। এখন বর কি ওই পাশে জায়গা খাবে নাকি জায়গায় বসে খাওয়ার ক্ষমতা আছে না? প্লেটের যতটুকু আয়তন তার থেকে বরের হাত আরো বেশি যাওয়ার সুযোগ আছে না নাই? তাহলে বরের জায়গায় জায়গা তরকারি খাওয়ার দরকার নাই, কারণ তার প্লেটটা তার আয়ত্তের ভিতরে। বুঝতেছেন? ঠিক হযরত আজরাইল আলাইহিস সালাম এমন একজন ফেরেশতা যে তার কাছে পৃথিবীর জমিনটা একটা প্লেটের মতো, তিনি এক জায়গায় বৈশাই টোকায় 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 রুহু বের করেন। সুবহানাল্লাহ। সহজে বুঝতেন? প্রত্যেক মানুষের দাঁড়ে দাঁড়ে তার জায়গা একা একা চলা লাগে না, এক জায়গায় বসেই তিনি প্লেটের ন্যায় মানুষের রুহুটাকে বের করার সুযোগ ক্ষমতা আল্লাহ তাকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এর থেকে বড় তার হাত আল্লাহ বানায়, যে এক জায়গায় বসেই তিনি সব কিছু কন্ট্রোল করতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ আজরাইলকে নিয়ে জমিনের মাটি নিয়ে গেছেন। আল্লাহ আদম বানাইলেন, হাওয়া বানাইলেন, জমিনে পাঠাইলেন। সংক্ষেপে বলি, সময় জমিনে পাঠাইলেন। জমিনে পাঠানোর পরে আল্লাহ তাআলা আদম নবীকে দিয়া বাইতুল্লাহ নির্মাণ করাইলেন। কি দিয়া? যেখানে মানুষ হজ করতে যায়, ওই বাইতুল্লাহ কাবা শরীফ এটা প্রথম জমিনের মধ্যে মানুষের মধ্যে কে সৃষ্টি করছে বলেন? হযরতে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের তৈয়ার করার আগে ফেরেশতারা এই জমিনে বসবাস করত। তারা এখানে ওই বাইতুল্লাহর স্থানে বাইতুল্লাহ নির্মাণ করতে ফেরেশতারা। এরপরে আদম আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনে আসছেন, তাকে দিয়ে আল্লাহ তাআলা সুন্দর করে বাইতুল্লাহ নির্মাণ করছেন। তো হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের দ্বারা বংশ বিস্তার শুরু করলো জমিনের ভিতরে। কিভাবে? যে ওই সময় তাদের গর্ভে, হযরত হাওয়া আলাইহিস সালামের গর্ভে প্রত্যেক বাড়ি 2 জন করে সন্তান আসতো। কয়বার?
দুইটা, একটা ছেলে একটা মেয়ে। প্রত্যেক বাড়ি একজন ছেলে একজন মেয়ে হইত। এবার তাদের বিয়ের সিস্টেমটা ছিল এই, এবার যেই ছেলে জন্ম করেছে পরের বার যে মেয়ে এর সাথে বিয়ে দিত, আবার এবার যেই মেয়ে হয়েছে পরের বার যে ছেলে হয়েছে তার সাথে, এরকম এরকম ডিফারেন্স দেওয়া তাদের ভিতরে কি হইতো, ওই জামানায় বিয়ে হইতো। এরকম আল্লাহ তাআলা হুকুম করে দিয়েছে। যেহেতু জোড়ায় জোড়ায় আল্লাহ তাআলা বানাইছেন একটা ছেলে একটা মেয়ে, তো বিয়ের সিস্টেম এরকম করে দিলেন যে প্রথমবারের ছেলে পরের বারের মেয়ে, বা প্রথমবারের মেয়ে পরের বারের ছেলে, এরকম বিয়ের সিস্টেম তৈরি করে দিলেন না। এরকম 600 বছর, কত বছর বলেন, 600 বছর আদম আলাইহিস সালাম এরকম বংশ বিস্তার করছে। 600 বছর যখন জমিনের ভিতরে আদম আলাইহিস সালাম বংশ বিস্তার করলেন, এরপরে ইবলিস শয়তান 600 বছর পরে ইবলিস শয়তান আদম আলাইহিস সালামের সন্তানদের ভিতরে মূর্তি পূজা ঢুকাই দিয়েছে। নাউজুবিল্লাহ। কি পূজা ঢুকাই দিয়েছে? কত বছর পরে? 600 বছর পরে মূর্তি পূজা ঢুকাই দিয়েছে ইবলিস। চক্র কইরা কৌশলে সুকৌশলে মূর্তি পূজা ঢুকাই দিয়েছে। এই 600 বছর থেকে নিয়ে দেওয়া সামনে আরো 600 বছর পর্যন্ত, আরো 600 বছর পর্যন্ত, এই 600 বছরের ভিতরে পুরা জমিনটাকে পুরা মূর্তি পূজা ছাড়া আর কোনো কিছু ছিল না। কোন মুসলমান ছিল না, সব মূর্তি পূজা হয়ে গেছে। তাহলে 600 আর 600 কত বছর হইল? 1200 বছরের ইতিহাসে আদম আলাইহিস সালামের শেষ পর্যন্ত সবকিছু কি হয়ে গেলেন? সব মানুষ মূর্তি পূজারী হয়ে গেছে। কে বানাইলো? ইবলিস। কৌশল কইরা মানুষদেরকে মূর্তি পূজারী বানায় দিয়েছে। 1200 বছর পরে হযরত আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে দুনিয়ার জন্য দিলেন। কত বছর পরে? হযরত আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালাম দুনিয়ায় আসার আগ পর্যন্ত কত বছরের গ্যাপ বলেন? 1200 বছর। আর এই 1200 বছরের শেষ ফলাফল কি হইল? কেউ মুসলমান নাই, সব মূর্তি পূজার মুশরিক। নূহ আলাইহিস সালাম নবুয়তি পাইয়া দাওয়াত শুরু করলেন। হযরত নূহ আলাইহিস সালাম জমিনের ভিতরে মুসলমানদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষদেরকে দাওয়াত দেন। আল্লাহর হুকুমে হযরত নূহ পয়গম্বর 950 বছর দ্বীনের দাওয়াত দিয়েছে। কত বছর? 950 বছর নূহ পয়গম্বর দ্বীনের দাওয়াত দিয়েছে। মুসলমান হয়েছে মাত্র 40 জন। কতজন? কত বছর দাওয়াত দিয়া? 950 বছর নূহ পয়গম্বর দাওয়াত দেওয়ার পর মুসলমান হয়েছে 40 থেকে 50, এর বেশি না। 950 বছর দাওয়াত দেওয়ার পরে যদি এই কয়জন মুসলমান হয়, তার ধৈর্যটা কেমন? আপনি আমি হায়াতের জিন্দেগি 50, 60, 100 বছর, বেশি না। এর ভিতরে আমার কথা একজন একবার বা 2-3 বার বলার পর না শুনলে মেজাজ গরম হয়ে যায়, ঠিক না ভাই? সে 950 বছর দাওয়াত দিচ্ছে, দ্বীনের দাওয়াত, মুসলমান হয়েছে 40 জন অথবা 50। এবার রাগ হইয়া হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বদদুয়া করেন। قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। ও মালিক, 950 বছর দাওয়াত দিলাম, তোমার এই বান্দারা দ্বীনের কথা শুনে না, মুসলমান হয়েছে সংখ্যা কত? 40-50 জন। ও মালিক, আমার সহ্য হয় না, এরা তোমার নাফরমান বান্দা, এরা কোনোদিন ধর্ম গ্রহণ করবে না। ও মালিক, তুমি এদেরকে ধ্বংস করে দাও। কি দোয়া করছে? ধ্বংস করে দাও। তখনও বাইতুল্লাহ আছে। আমি মূল ওয়াজ কিন্তু বাইতুল্লাহ নিয়ে করতেছি, বুঝতেছেন? কাবা ঘর নিয়ে আওয়াজ করতেছি মূল, কিন্তু ইতিহাস জানতেছি, ইতিহাস জানা দরকার আছে। এই ইতিহাস অনেকে হয়তো জানেন না। তখনও কিন্তু বাইতুল্লাহ বিদ্যমান। নূহ আলাইহিস সালাম বদদুয়া করে দিলেন, আল্লাহ কবুল করে নিলেন। আল্লাহ বলে, নূহ যাও,
কিস্তি বানাও। কি বানাও? কিস্তি মানে কি বুঝেন? নৌকা। একটা নৌকা কয়জন মানুষ ধরে? একটা নৌকা নিলে 100-500 মানুষ নিতে পারে, ঠিক নেই? আল্লাহ তাআলা এমন একটা কিস্তি বানাইতে বলছেন নূহ আলাইহিস সালামকে, যে তোমার এই কিস্তির ভিতরে বা তোমার এই জাহাজের ভিতরে তোমার যে কয়জন মুসলমান হয়েছে এই কয়জন সবাইকে উঠাবা। এরপরে প্রত্যেক সৃষ্টিজীব থেকে জোড়ায় জোড়ায় উঠাবা। প্রত্যেক সৃষ্টিজীব থেকে জোড়ায় জোড়ায়, যেমন মনে করেন 2টা হাঁস, 2টা মুরগি, 2টা গরু, 2টা ছাগল। এখন বলেন, পানির নিচের কথা বাদ দিলাম, পানির উপরে এরকম কত হাজার পশু পাখি আল্লাহ বানাইছে বলেন? হিসাব আছে? নিচের, পানির নিচে, মাটির নিচের কথা বাদ দিলাম, পানির উপরে জমিনের ভিতরে হাঁস, মুরগি, গরু, ছাগল, আর এরকম কত প্রাণী আছে না? জঙ্গলে কত প্রাণী আছে, এরকম কত হাজার প্রাণী আল্লাহ বানাইছে, আপনি বলতে পারবেন? তা আল্লাহ নূহ আলাইহিস সালামকে বললেন যে প্রত্যেক সৃষ্টিজীব থেকে জোড়ায় জোড়ায় সৃষ্টিজীব উঠাবা এই নৌকার ভিতরে। সুবহানাল্লাহ, জোড়ায় জোড়ায়। তাহলে কত বড় জাহাজ বানাইছে চিন্তা করেন। তো নূহ আলাইহিস সালাম আল্লাহর অনুমতি পাইয়া এরকম কিস্তি বানাইলেন এবং তার মুসলমান হওয়া যে কয়জন মুসলমান হয়েছে ওই কয়জনকে নৌকায় উঠাইলেন। এরপরে প্রত্যেক সৃষ্টিজীব থেকে জোড়ায় জোড়ায় ওই নৌকা বা কিস্তির ভিতরে উঠাইলেন। আল্লাহ তাআলা প্লাবন দিয়া দুনিয়া ধ্বংস করে দিছে, পানি দিয়া, তুফান দিয়া, আল্লাহ তাআলা গজব দিয়া। শুধুমাত্র নূহ আলাইহিস সালাম আর ওই কিস্তির ভিতরে যারা ছিল এরা ব্যতীত আল্লাহ তাআলা দুনিয়ার বাতাস, দুনিয়ার গাছপালা, তরুলতা যা কিছু আছে আল্লাহ পানি দিয়া সব কিছু ধ্বংস করে দিছে। সব ধ্বংস, কিচ্ছু নাই। এখন শুধুমাত্র 40 জন মুসলমান আর নৌকার ভিতরে যে সকল পশু পাখি আছে তারা আছে, সব ধ্বংস। ধ্বংস হয়ে যায়। ওই সময় বাইতুল্লাহ বিধ্বস্ত হয়ে গেছে, চুরমার হয়ে গেছে। আদম আলাইহিস সালাম যে বাইতুল্লাহ বানাইছেন ওটাও কি নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে ওগুলা কি হয়ে গেছে বলেন? বিধ্বস্ত, ধ্বংস হয়ে গেছে, ভেঙে চলে গেছে। এবার নূহ আলাইহিস সালামের কিস্তির ভিতরে নূহ আলাইহিস সালামের 3 জন সন্তান ছিলেন। কয়জন সন্তান? 3 জন সন্তান ছিলেন। ওই 3 জন সন্তানের দ্বারাই পরবর্তী প্রজন্মে দুনিয়ার জমিনে বংশ বিস্তার হয়েছে। এছাড়া বাকি যারা ছিল তাদের দ্বারা বংশ বিস্তার আর হয় নাই। মানে আমরা আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালামের বংশধর। বলেন কোন বংশধর? নূহ আলাইহিস। এজন্য নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। নূহ আলাইহিস সালামের 3 জন সন্তান দ্বারাই পরবর্তী দুনিয়ার জমিনে বংশ বিস্তার হয়। তো নূহ আলাইহিস সালাম 3 সন্তান দ্বারা যখন পরবর্তীতে বংশ বিস্তার হওয়া শুরু করলো, একজন সন্তান কোন একটা জায়গায় বিশাল রাজপ্রজা রাজ্য কায়েম করে ফেলছে। ওই রাজ্যের ভিতরে তখন বাদশা হয়ে গেলেন নমরুদ। কে হয়ে গেল? নাম শুনছেন নমরুদের? বাদশা কে হয়ে গেছে? নমরুদ হয়ে গেছে বাদশা। বাদশা হওয়ার পরে নমরুদ সে নিজেকে খোদা দাবি করে, আমি খোদা, আমি সবকিছু আমি, দুনিয়ার সবকিছু আমি চালাই। নাউজুবিল্লাহ বলে। নমরুদের কানে আওয়াজ গেল, নমরুদ তুমি যে নিজেকে খোদা দাবি করো, তোমার এই জামানার এমন একজন মানুষের আবির্ভাব হবে যে তোমার ধ্বংস করে ছাড়বে। নমরুদ যখন জানতে পারলো এই জামানায় এমন একজন আবির্ভাব হবে আমাকে ধ্বংস করে ছাড়বে, নমরুদ রাজ্যের ভিতরে ঘোষণা দিল, খবরদার আজকের পর থেকে এই জমিনে কোনো সন্তান জন্মগ্রহণ করতে পারবে না। নাউজুবিল্লাহ বলে। নমরুদ ঘোষণা করে আর পৃথিবীর জমিনে কোনো সন্তান আসতে পারবে, কেউ গর্ভে সন্তান নিতে পারবে। দায়িত্ব দিয়ে দিলেন তার রাজ্যের একজন মন্ত্রীকে, যে তুমি চেক দিবা যে কে সন্তান নেয়, যে নেবে তারা শেষ করে দিবা। ঘটনাক্রমে ওই মন্ত্রীর স্ত্রীর গর্ভেই সন্তান আসছে। আল্লাহ তাআলা বলে, আমি যারে দুনিয়ায় পাঠাবো তোর মতো নমরুদ কোটি কোটি নমরুদ হইল কাজ হবে। নমরুদের মন্ত্রীর স্ত্রীর গর্ভে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়ে গেছে।
আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ায় আনলেন, নবুয়তি লাভ করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। ইব্রাহিম বলে, আমার মালিক আল্লাহ, যিনি বানাইছেন চন্দ্র, যিনি বানাইছেন সূর্য, যিনি বানাইছেন আসমান, যিনি বানাইছেন জমিন, যিনি আমাকে সৃষ্টি করেছে, যিনি নমরুদ তোমাকে বানাইছে, তার নাম হলো আল্লাহ, সে আমার মালিক। নমরুদ বলে, না রে না, আমি তোর খোদা, আমি তোর রব, আমি বানাইছি, সবকিছু আমার নিয়ন্ত্রণে চলে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের সাথে বহাজে লেগে গেলেন। নমরুদ বলে, ইব্রাহিম বলো, কি করলে তুমি বিশ্বাস করবে আমি খোদা? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ এমন একজন আল্লাহ, যিনি হায়াতের মালিক, যিনি মওয়াতের মালিক। সুবহানাল্লাহ। নমরুদ বলে, ঠিক আছে, জেলখানা থেকে দুইজন ব্যক্তিকে ধইরা না, একজনকে মুক্ত কইরা আর একজনকে হত্যা কইরা ইব্রাহিমকে বলে, ইব্রাহিম এই দেখো, আমার হাতে হায়াত, আমার হাতে মৃত্যু, একজনকে হায়াত দিয়া দিলাম আর একজনকে মৃত্যু দিয়া দিলাম। নাউযুবিল্লাহ। যে বলতে হায়াতের মালিক মওতের মালিক আল্লাহ, জেলখানা থেকে একজনকে ধরে এনে একজনকে হত্যা করলো আর একজনকে ছেড়ে দিচ্ছে, বল দেখছো হায়াতের মালিক আমি বলি। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, না ও নমরুদ, আমার মালিক এমন একজন আল্লাহ, যে প্রতিদিন সকালে পূর্ব দিগন্ত থেকে সূর্য ওঠায় পশ্চিমে ডুবায়। ও নমরুদ, তুমি যদি খোদা হও, তোমার খোদা যদি দেখাও, আজকে তুমি পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠাবা, পশ্চিম দিক থেকে সূর্য উঠায়া পারলে পূর্ব দিকে ডুবাইয়া দেখাও। কি বলছে? আমার আল্লাহ পূর্ব দিক থেকে উঠায়। তোমার যদি ক্ষমতাই হয়, তুমি যদি খোদা হও, তাহলে তুমি কি করো? পশ্চিম দিক থেকে উঠাইয়া পূর্ব দিকে ডুবাইয়া দেখাও। নমরুদ হাইরা গেল। সম্ভব না? নমরুদের দ্বারা সম্ভব হইল না। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে হাইরা গেল এবং প্রমাণ হয়ে গেল যে না, নমরুদ আসলে খোদা না, হলো হুদা। কি হুদা? খোদা না, হুদা। অনেক কাহিনী হয়েছে, এত ইতিহাস তো বলা সম্ভব না, আমি সংক্ষেপে কিছু বলতেছি। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এরকম দ্বন্দ্ব লাগতে শুরু করবে। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামে আগুনের ভিতরে নিক্ষেপ করছে, আগুনে ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা সর্বশেষ আবার এই বাইতুল্লাহ নির্মাণ করলেন। ধ্বংস হয়ে গেল নূহ আলাইহিস সালামের জামানায়, এর ভিতরে আর কোনো বাইতুল্লাহ নিদর্শন ছিল না। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামের দ্বারা পুনরায় আবার বাইতুল্লাহ নির্মাণ করলেন। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম বাইতুল্লাহ বানাও। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাতাও ওয়া হুদাল লিল আলামিন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন, ইব্রাহিম যাও, বাইতুল্লাহ নির্মাণ করো। বাইতুল্লাহ এমন একটি ঘর, পবিত্র স্থান, যেই দিকে ফিরিয়া মুসলমানরা নামাজ পড়বে, আমার ইবাদত করবে, আমার বান্দারা আমার শুকর গুজার করবে। ও ইব্রাহিম যাও, বাইতুল্লাহ নির্মাণ করো। ওই বাইতুল্লাহর ভিতরে যারা যাবে, যারা তাওয়াফ করবে, তাদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে বাইতুল্লাহ নির্মাণ করা শুরু করেছে। ওই জামানায় লিফটের কোনো সিস্টেম ছিল না, বা কিছুর উপর দাঁড়ায়া উপরে যাবে নিচে আসবে এরকম কোনো সিস্টেম ছিল। এই বর্তমান আধুনিক যুগের মিস্ত্রি ছিল না। বাবা মিস্ত্রি, সন্তান ইসমাঈল যোগালী। সন্তান ইসমাঈল ইট পাথর আইনা দেয়, আর বাবা ইব্রাহিম নিজ হাত দিয়া বাইতুল্লাহর মধ্যে ইট পাথর লাগাইয়া গাঁথনি দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম দেখে ইট পাথর গাঁথা শুরু করতে করতে এক পর্যায়ে বাইতুল্লাহ এমন পর্যায়ে চলে গেছে, হাতে নাগর পায় না। ইব্রাহিম আলাইহিস সালাম এক পাথরের মধ্যে দাঁড়াইছে। আল্লাহ তাআলা পাথরকে হুকুম করলেন, ও পাথর, আমার ইব্রাহিম তোমার বুকের উপর দাঁড়াইছে। ইব্রাহিম যত দূর উঠতে চায়, তুমি লিফটের মতো উঠে যাও। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের মধ্যে দাঁড়াইছেন। ইব্রাহিম বলে, অতদূর পর্যন্ত উঠবো, পাথর আসতে জায়গায় দেয়। সুবহানাল্লাহ। সেই পাথরের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের পার ছাপ লেগে, যেটা এখনো বাইতুল্লাহ যারা গেছেন দেখে আসেন, যার নাম মাকাম ইব্রাহিম। যার নাম কি? মাকাম ইব্রাহিম। বাইতুল্লাহর সামনে দেখবেন গোলাকার একটি বুশরিতের ভিতরে একটা পাথর রাখা আছে।
যে পাথরের ভিতরে পায়ের ছাপ দেওয়া আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই পাথরের মধ্যে দাঁড়ায়া ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করলেন। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ নির্মাণ হয়ে যাওয়ার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ইব্রাহিম এই বাইতুল্লাহ কেন বানাইছি জানোনি? এই বাইতুল্লাহ পবিত্র একটি স্থান, এটা আমার ঘর বাইতুল্লাহ। এই বাইতুল্লাহতে যারা তাওয়াফ করবে, যারা তাওয়াফ করার জন্য আসবে, আমি আল্লাহ তাদেরকে মাসুম বানায়া বাড়ির ভিতরে বানাবো। সুবহানাল্লাহ। ইব্রাহিম যাও, তুমি সারা পৃথিবীর জমিনে এই বাইতুল্লাহর কথা ঘোষণা করে দাও। কি বলছে? সারা পৃথিবীর ভিতরে ঘোষণা করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মানি আমার এই মুখের আওয়াজ কি সারা পৃথিবীতে যাওয়া সম্ভব? কিভাবে আমি ঘোষণা দেব? আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম তুমি শুধু বলো, পৌঁছানোর দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। ইব্রাহিম তোমার জবান দিয়া শুধু বলো, তুমি শুধু বাইতুল্লাহর দাওয়াত দাও, প্রত্যেক কর্ণকুহরে মানুষের কানে কানে পৌঁছানো দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর দিকে যখন দাওয়াত করেছেন, আল্লাহু আকবার, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের এই স্লোগানের স্বীকৃতি যারা দিয়েছিল, যারা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আবার এই কথা বলছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তারা প্রত্যেক মানুষ মৃত্যুর আগে হইল একবার বাইতুল্লাহ জিয়ারত করবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সেই দাওয়াত সেদিন যারা স্বীকৃতি দিয়েছিল, তারা মৃত্যুর আগে হইল একবার হইল বাইতুল্লাহ সে যাবেই যাবে। সুবহানাল্লাহ। এবার যারা দুইবার দিয়েছে তারা দুইবার যাবে, যতবার দিয়েছে ততবার বাইতুল্লাহ দেওয়ার সুযোগ। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেছে, দাওয়াত দিয়ে দিলেন। বাইতুল্লাহ নির্মাণের পরে অবশিষ্ট কিছু পাথর রয়ে গেছে। আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম এটাকে ঘুরা ঘুরা বানাও। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ অবশিষ্ট নির্মাণের পাথরগুলা ঘুরা ঘুরা বানায় দিলেন। এবার বলে, জমিনের ভিতরে ছিটায়া দাও। ইব্রাহিম বলে, মালিক জমিনের ভিতরে আমি কিভাবে এতগুলো জমিনের ভিতরে পাথরগুলা নিক্ষেপ করে দেব? আল্লাহ তাআলা বলে, শুধু তুমি ছিটায়া দাও, পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া বাইতুল্লাহ নির্মাণের অবশিষ্ট পাথরগুলা ছিটায়া দিয়েছে। আল্লাহ তাআলা বাতাসের মাধ্যমে সারা জমিনের ভিতরে বাইতুল্লাহ নির্মাণের পাথরগুলা ছড়ায়া দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ঘরে সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের অবশিষ্ট পাথর পৃথিবীর যে স্থানে পড়েছে, কিয়ামতের আগে সেই স্থানে একটা করে বাইতুল্লাহ নির্মাণ হবে। সুবহানাল্লাহ। আপনাদের এই মসজিদে ইব্রাহিমের পাথর আছে। পৃথিবীর যেই জায়গায় মসজিদ আছে, যেখানে নির্মাণ হয়েছে, সেই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের বাইতুল্লাহ নির্মাণ করার অবশিষ্ট পাথর ওখানে আসছে। যদি দেখেন পাহাড়, সেখানে এখন পাহাড়, কিন্তু ওখানে যদি মসজিদ হয়, মনে করবেন ওখানেও ইব্রাহিম আলাইহিস সালামের পাথর গেছে। দেখবেন সাগর হয়ে গেছে, ওখানেও আল্লাহ তাআলা ইব্রাহিমের পাথর পাঠাইছে। একবার দেখা যাবে সেই সাগর শুকাইয়া চর জায়গা, ওখানে মানুষ বসবাস করবে, ওখানে মসজিদ হবে। মোট কথা, বাইতুল্লাহ নির্মাণ করার পরে অবশিষ্ট যে পাথরগুলা ছিল, ওই পাথরগুলা পৃথিবীর জমিনে ছড়াই দিয়েছেন আল্লাহ, এবং ঘোষণা করছেন যে কিয়ামতের আগে যেই স্থানে আমার এই পাথরগুলা পড়ছে, ওই স্থানে একটা করে মসজিদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনাদের এই আক্তারটাকেও বাইতুল্লাহ নির্মাণ করার পাথর একটা আছে না নাই বলেন? তাহলে এটাই বললাম যে সর্বশেষ বাইতুল্লাহ নির্মাণ করলেন হযরত আমাদের পয়গম্বর নির্মাণ করেছেন, কিন্তু এই ধ্বংস হওয়ার পরে নির্মাণ করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করার পরে হজের দাওয়াত দিয়ে দিলেন, হজের ঘোষণা করে দিলেন যে মুসলমানরা হজ করতে আসবা, ফায়দার কথা বলে দিলেন। মুসাল্লিয়ান ইকরাম, এই হজ এতটুকুন পর্যন্ত আমি বললাম বাইতুল্লাহ কিভাবে নির্মাণ হইল, যার ইতিহাস কি, কিভাবে জমিন হইল, জমিন থেকে বাইতুল্লাহ কিভাবে হইল। এখন যদি আমি হজের ইতিহাস বলি সময়ে বাড়াতে হবে, তাহলে হজের ইতিহাসটা, হজ কি, হজের ফজিলত কি, হজ কেন হইল, ওটার থেকে আসলো, সেটার ইতিহাস আগামী সপ্তাহে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।